আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়েশা রে ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারা জিবরাইল যা আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরে রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরে রক্তগুলা জুতা মুবারকে কলকল শব্দ হয়। ওরে আয়েশা জিবরাইল আসি বলছো গো নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা বাদশা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল। ওই দিন উস্তাদকে বলছে উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না আপনি শুনবেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলছে এই বেটা বাড়ি করে তোর, সারা জোর পয়তে বুড়ে হয়ে গেলাম। হুজুর আমার বাড়ি হলো হুজুর জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানি। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো না আপনি পড়িবেন আমি শুনবো। সুবহানাল্লাহ। হুজুর বলছে বেটা এইরকম ছাত্র জীবনে পাইনি রে বেটা, এই বেটা তুমি পড়ো আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন, আলিফ লাম মিম থেকে শুরু করি যখন 12 থেকে 13 পারা এক টানে মুখস্থ শুনেলেন। বলো বেটা রে তুমি রেস্ট না অপেক্ষা করো, ধীরে ধীরে পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। আচারও পড়া যাওয়ার পরে আর পড়তে পারে না। উস্তাদ বলে বেটা কেন আর পড়তে পারো না? উস্তাদজি গো আমার মা মুল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল, আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো উস্তাদজি বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনের আম্মানা এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুক্তি মরণ আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানাত ফারাজাহা তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা তোর পর্দায় থাকতে হবে মা, তুমি নিয়ত করো তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা তোর চরিত্র ঠিক রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে মা, আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাঠিয়ে দিবে। ও মা বলে না পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পায় না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলেন, সব বাজারের মানুষ বলে এটা কোন পাগল রে কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না খালি কান্দে। রাত হইলে কারো দোকানে যা থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো, উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হারে পাগলার মতো হয়ে গেছে, কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিবিকে কথা দিছি আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব, আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়, হায় কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়, কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে।
বলে পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাইবে। পাগল দৌড়িয়ে আসি বলল চাচা কোন জায়গায় যাব কোন দেশে? ওই দেশের উনি বলল বেটা রে তুমি লাহোর দেশে চলে যাও। লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন ওলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। লাহোর মসজিদের বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ। তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, উনি যদি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে চাচা গো লাহোর রাজ্য কোথায় কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহুরি। বলছে বেটা রে এই রাজ্যে শাড়ি পরে রাজ্য শাড়ি দাবা লাহোর জামিনে যেয়া দেখবে বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন নামাজের টাইম হবে ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়ার্টারে যাবে তখন তুমি 2 হাত দিয়ে তার পা 2টা জড়ো করে ধরবে আর বলবো উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানিয়ে দেয়। ওই বেটা 5 সারি দিবি না রে, তোমাকে চড় দিতে পারে লাঠি মারতেও পারে, 5 সারি দিবি না। যখন বলবে বেটা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে? তখন আমার পরিচয় দিবা, তার আগে পরিচয় দিবা না। তখন পরিচয় দিবা হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে এক দোকানের মুসি তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে সম্মান দিবে রে, তোকে ফিরিয়ে দিবে না। নাই থাকবে যখন উস্তাদের পরিচয় দিল হুজুর আপনার ঠিক না আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি, তিনি বলে তোমার উস্তাদ হয় ইসমাইল লাহুরি। সঙ্গে সঙ্গে চিক্কু দিস আল্লাহ আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। কইছে বেটা আমার 5 সারি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছি রে বেটা পাগল আমি কথা দিলাম কালকে ফজরের নামাজের টাইমে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবারে বেটা, আমি তোর জন্য দোয়া করব, আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা, অল্প টাইমের দিকে শেষ করে দেব। বাবা শুনিয়া যাবেন, এই বাবা শুনি যাবেন। উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ 24 ঘন্টা কোরআনে হাফেজ হবে কিনা। ও মা বোনেরা বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী এত খুশি
হয়ে গেলেন। একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না, বসে আছে। নবী দেখে বলে, আয়েশা সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশাই সংসারে দায়িত্ব সবার, তুমি বসে থাকবা ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো, গো নবী আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলা না? ওগো নবী গো, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে, আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী আপনি বলুন। আমার নবী বলছে, আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কলেখা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে, আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই। আল্লাহ আমি এত ভাগ্যবতী আছি, আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি উবি চায় বা কল ছাসি চায়, পানি দিবে দিবে গো বাবা। এমনি যদি কল ছাসে বা কল শুকায়, 3 ঠেলা কলেজ এক বল ফাটে ফেলায়, ঠিক না? বাবা যদি কালে ভালো স্বামী যদি কয় পিঠি কিনে একটু ঘষি দি না, আল্লাহ তোর স্বামী হয়, ও যাও তুফা তোর স্বামী হয়, যতবার তোর গা হাত লাগাবা, তোর স্বামীর গায়ে হাত লাগাবা, ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। যতক্ষণ সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন নারী আছে বাবা, স্বামী যদি গাও ঘুষপের কয় বা মলি তুলবে কয়, এমন মলিয়ে তোলে এতে মাইন নগ নগ লম্বা করছে না, বড় বড় আসি আসছে, মারছে ঠেলা, একে চামড়া উঠি তোর মারছে। যখন ঠিক নবী ঠিক। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া, আর আয়েশার মনে তফসিরে আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্ক পানি নিয়ে যায় নবীজিকে জলচকির উপরের মধ্যে বসেয়া আয়েশা মনে মনে হাসে আর মনে মনে ভাবে, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে আর কেউ নেই। যখন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবীজি গার মধ্যে পানি আর ঢালে না। নবী বলে, আয়েশা রে আমার গায়ে পানি দাও না কেন, কি হলো তোমার? আয়েশা আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আম্মা বলছে, নবী গো আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবেন? নবী বলছে, আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো, গো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়?
নবী উত্তর দেয় না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোনো কলেরা বসন্ত কোনো রোগ বিধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা, এই প্রশ্নগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো, গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে, এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো, গো নবী কোন দিনের কথা? আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়েশা রে, ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরটা কালো বানো দিয়েছে রে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে, নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে, আয়েশা রে, ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারে জিবরাইল যা, আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরের রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরের রক্তগুলা জুতা মুবারকে কল কল শব্দ হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো, গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। আয়েশা, দিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফিরে যাও। কইছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মুহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশা রে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইবের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নেবে, আমাকে নবী মনে করে মানে নিবে, তাইবের বংশ থাকি রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো, গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে আয়েশা, সেদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহায় যা আমি কাবা কাউসিনের সিজদায় থাকবো। আল্লাহ বলবো, ওরে নবী, কেন আজকে তুমি আমার কাছে সিজদা দেয়া? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তোমার হিসাব নাই, তোর কোন আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আয়েশা, আল্লাহ আমার যদি হিসাব না হয়, আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম, আল্লাহ কোনদিন তার বিনিময় আমি চাই না।
আল্লাহ আমি এই জন্য সিজদা করলাম তাইবের জমিনে একটা করে কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবে কিনা শোনাচ্ছেন রে ওই দিন নবী কান্দবে আর বলবে আল্লাহ তাইবের বিনিময় একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না